Your dreams need actions, not wishes. এরকম টপিকে একটা লেখা পড়ছিলাম এবং এই ভিডিওটা আমি আসলে আমার জন্যই করছি, কারণ আমরা যখন কোনো কিছু বলি বা লিখি তখন সেটা আমাদের মনে থাকে। সো এই ভিডিওটা আমি বলছি মূলত আমারই জন্য, তবে এটা হয়তো কারো কারো কাজে লাগতে পারে। এই কথা আমরা আসলে সবাই শুনে থাকি, সবখানেই শুনে থাকি, কিন্তু তবু আমি নিজেকে নিজে আবার একটু বলছি। সেটা হচ্ছে, এটার টাইটেলেই বোঝা যাচ্ছে যে আসলে কি বলতে চাইছে। এরকম একটা লেখা পড়ছিলাম আমি, তো সেখানে বলা হচ্ছিল যে আমরা অনেক অনেক কিছু ড্রিম করতে থাকি। হ্যাঁ, আমার এইটা হবে, আমার ওইটা হবে, আমি এইটা চাই, ওইটা চাই। আমরা কেউ ভালো ক্যারিয়ার চাই, কেউ ভালো লেখক হতে চাই, কেউ ব্যবসাটাকে খুব উন্নত করতে চাই। বাট ফ্যাক্ট হচ্ছে সেসব কিছুই হবে না যদি আমরা কেবল চাইতেই থাকি এবং সেটার ব্যাপারে কোনো অ্যাকশন না নিই। হ্যাঁ, আমরা যদি অ্যাকশন নিই সেক্ষেত্রে অনেক ফেলিওর আসবে, অনেক সমস্যা আসবে, কিন্তু ফেলিওর মানে এই না যে আমি আসলেই ব্যর্থ হয়ে গেছি, আমার কোনো কাজে লাগেনি, বরং প্রত্যেকটা ফেলিওর হচ্ছে এক একটা শিক্ষা। সো আমরা অনেক সময় পারফেক্ট টাইমের জন্য ওয়েট করে থাকি যে হ্যাঁ, এই সময়টা এলে আমি এই কাজটা করব, এইটা আমার অনেক টাকা এলে আমি এই কাজটা করব, বা আমার যখন সময় হবে তখন আমি এই কাজটা করব। বাট অ্যাকচুয়ালি আমাদেরকে সময় করে নিতে হয়। আমার ফর এক্সাম্পল একজনের মনে হতে পারে যে আমি আমার আচ্ছা, এই এক্সাম্পলটা আমি দিব না। তো এইরকম যেমন আমার বেলায় যেটা হয় যে আমি চিন্তা করি হ্যাঁ, আমার আমার যখন সময় হবে তখন আমি একটু অনুবাদে বসবো, বাট আমার সময়টা হয়ে ওঠে না, তা আমার অনুবাদেও বসা হয় না। কিন্তু আমি যদি জাস্ট আমি খেয়াল করেছি, আমি যখন অনুবাদ রেগুলার করতে থাকি তখন জাস্ট এক লাইনের জন্য কিন্তু আমার বসা হয় না, আমি বসলে আমার 2-4টা লাইন করা হয়, অর্থাৎ প্রতিদিন আমার একটা কন্টিনিউটির মধ্যে আমি থাকি। কিন্তু যখন যেমন আমি দীর্ঘদিন ধরে এখন আর অনুবাদ করছি না, এর মানে কি এই যে আমি কখনোই 2টা লাইন অনুবাদ করার মতো সময় পাচ্ছি না? অবশ্যই আমি পাচ্ছি, আমি কেবল বসছি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কখন সময় হবে, বা কখন আপনার সময় হোক বা যেটাই হোক, মানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এবং যেটা হওয়ার জন্য আপনি ওয়েট করছেন সেটা কবে হবে এবং তারপর আপনি কাজটা শুরু করবেন, সেটা চিন্তা না করে জাস্ট রাইট নাও শুরু করে দেন এবং কনসিস্টেন্ট থাকেন। যেটা আমি বললাম, যে আমার অনুপাতের কথা যেটা বললাম, আমি যখন কনসিস্টেন্ট থাকি তখন দেখা যায় যে আমার করা হচ্ছে, 1 লাইন 2 লাইন হোক, 8 পৃষ্ঠা হোক, 1 পৃষ্ঠা হোক, আমার অনুবাদটা করা হচ্ছে। কিন্তু যখন আমি করছি না, দীর্ঘদিন চলে যাচ্ছে, আমি 1 লাইন অনুবাদ করছি না। সো এখানে হচ্ছে কনসিস্টেন্সি এবং এই যে কাজটা শুরু করাটা, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো আপনি কেবল ড্রিমিং না করে কাজটা শুরু করে দেন এবং কনসিস্টেন্ট থাকেন, আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ হয়ে যাবে। কিন্তু জাস্ট ড্রিম করতে থাকলে আসলে কোনোই লাভ হবে না, আমরা শুধু ড্রিমিংই করে যেতে থাকবো। এবং হ্যাঁ, আমি একজন খুব ভালো ডে ড্রিমার।